প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস সাজেশান। ইতিহাসে অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শক্রমে এই সাজেশান তৈরি করা হয়েছে। তোমাদের প্রশ্নে যে 8 মার্কের প্রশ্নগুলি আসে, মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি এবারের 2025-এ আসতে পারে সেগুলি এখানে আলোচনা করছি, খুব মন দিয়ে দেখবে। প্রথম প্রশ্ন, মিথ ও লিজেন্ড বলতে কী বোঝো? এগুলি অতীত সম্পর্কে মানুষের ধারণাকে কিভাবে রূপদান করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই বলছে এই প্রশ্নটি আসবেই আসবে। অথবা সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে অবশিল্পায়নের কারণ ও প্রভাব আলোচনা করো। অথবা দিয়ে চীনে স্বাক্ষরিত অসম চুক্তিগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 4 নম্বর প্রশ্ন, চীনে 4 মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এই দুটির মধ্যে একটি আসবেই আসবে, তাই কোনো একটি বাদ দেওয়া যাবে না। সমাজ ও শিক্ষা সংস্কারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এটি এবছর প্রায় আসতে চলেছে বললেই হয়। অথবা মুসলিম সমাজের জাগরণে স্যার সৈয়দ আহমেদের অবদান আলোচনা করো। এই দুটি ভালো করে পড়বে, এই দুটির মধ্যে একটি আসছেই আসছে। এরপর 6 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লখনৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা করো। অথবা 1919 খ্রিস্টাব্দের সংস্কার আইনের বৈশিষ্ট্য ও গুরুত্ব উল্লেখ করো। অথবা মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আলোচনা করো। এই 3টি যদি করো তাহলে একটি কমন আসবেই আসবে। 7 নম্বর প্রশ্ন, ভারতের মুক্তি আন্দোলনে আইএনএ এবং সুভাষচন্দ্র বসুর ভূমিকা তথা অবদান আলোচনা করো। টেস্ট পেপারে অনেকবার এসেছে এই প্রশ্ন, তাই এটি খুব গুরুত্ব সহকারে তৈরি করবে। 8 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কি, এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপরের যে প্রশ্নটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সম্পর্কে যা জানো তা উল্লেখ করো। এটিও এবছর অর্থাৎ 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা ব্রিটিশ শাসনকালে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার এসেছে। এরপরের প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, উপনিবেশকরণ কি, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে পড়বে এটি। আর সর্বশেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এই 12টি অর্থাৎ 1 ডজন প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও, আমার মনে হয় এখান থেকে 100% তোমরা কমন পাবে বড় প্রশ্ন হিসাবে। আশা করি তোমাদের এই সাজেশান খুব কাজে লাগবে। অনেক ভালো করে তোমরা প্রিপারেশান নাও, এই প্রশ্নগুলিকে বেশি করে গুরুত্ব দাও। এর বাইরেও যদি তোমার মনে হয় যে একটা দুটো পড়তে পারে, সেগুলো পড়ো, কিন্তু এই প্রশ্নগুলি করতেই হবে, কারণ এখান থেকেই প্রায় সব প্রশ্ন আসতে চলেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।